লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ জুন বিকালে উৎসবমুখর পরিবেশে উত্তর হামছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক পদে আজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছি। স্বৈরাচার হাসিনা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমরা ভোট দিতে পারিনি। এখন দলীয় ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচনের আমেজ পাচ্ছি। ফার্স্ট আজকে আমি ভোট দিয়েছি। বিগত দুইবার আমি ভোট কেন্দ্র ভোট দিতে গেছি, দুবার আমাকে ভোট কেন্দ্র থেকে বাইর করে দিচ্ছি যে ভোট হয়ে গেছে। কিন্তু আজ নিজে প্রার্থী হয়েছি এবং কি জন উৎসাহিত কীভাবে ভোট হইতেছে সেটা দেখলাম আজকে। এটাই আমি সবচেয়ে গর্বিত এবং এলাকাবাসী, ভোটার বিধে অন্য বিদিত সবাই এখানে উপস্থিত হয়েছে, সবাই আনন্দিত এবং আমি খুশি এবং কি সবাই আমার সাথে মিশছে। আমি চাইতেছি যে আগামী দিনগুলিতে বিএনপির সংগঠন আরও দিগেইতে হইব, শক্তিশালী হইব। আমি মানুষের মাঝে থাকবো, সবাই আমার সাথে কাজ করব, কাঁধে কাঁধ মিলে এই প্রত্যাশা রাখি আমার বক্তব্য আমি শেষ করলাম। আমাদের এখানে ৯ নং ওয়ার্ড বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির কমিটি গঠন হতে যাচ্ছে। ওই গঠন উপলক্ষে আমরা নির্বাচনের আয়োজন করেছি। আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। এটা তারেক জিয়ার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের এই নির্বাচন। আজকে দেখেন, আমরা দীর্ঘ ১৭ বছর এই বাংলাদেশের জনগণ ভোটার থেকে বঞ্চিত, ভোট দিতে পারে নাই। তাই আজকে উৎসবমুখর পরিবেশে আমাদের ভোটার এবং আমাদের এলাকার জনসাধারণ উপস্থিত হয়েছে, তা তো আপনারা নিজেরাই অবলোকন করতেছেন। পাশাপাশি আমাদের সাংগঠনিক প্রক্রিয়াকে সুসংগত করার জন্য আমাদের দলের হাইকমান্ড থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, যথেষ্ট ভোটার এখানে এসেছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে আমাদের এই ভোটের কার্যক্রমকে দেখে এবং তারা যেই আনন্দ উপলব্ধি করতে পেরেছে, এজন্য আমি আনন্দিত। পাশাপাশি আমার ১ নং উত্তর হামছাদি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আমি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন এই আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে আমরা এই দেশে এইভাবে উৎসবমুখভাবে ভোট দিতে পারি নাই। আজকে ওই স্বৈরাচার সরকার নাই। আজকে আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ভোটের যে সিস্টেম করা হয়েছে, জনগণের ভোটের অধিকার, এটাই আমরা উৎসবমুখভাবে আজ আমরা পালন করতেছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ভুট্টু চৌধুরী, আব্দুল গনি, নিজাম চৌধুরী প্রমুখ। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। এই ভোটটা দলীয় ভোট হইলেও মানুষ খুব আনন্দিত এবং ভোটটা যে অত্যন্ত সুষ্ঠু হয়েছে আপনারা দেখেছেন। সুষ্ঠু নির্বাচনটা হয়েছে অত্যন্ত মনের ব্যাপার, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো, এটা মনের ব্যাপার। যদি মনের ইচ্ছা থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। আজকে আপনারা জানেন যে সংস্কারের কথা বলে, এটা একটা প্রক্রিয়া দিন। সংস্কার দেশে গণতন্ত্রের মাধ্যমে এবং সংবিধানে যদি কোনো সংস্কার আনতে হয়, তাহলে আপনি গণতন্ত্রের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারই কিন্তু সংসদে এগুলো পাশ করবে। সংসদে পাশ হলে নতুন নতুন আইন হয়। তাইলে এই জন্য সংস্কারটা একটা প্রক্রিয়া। এটা আমাদের দেশ যতদিন আছে, সংবিধান যতদিন আছে, সংস্কার ততদিন আছে। এখানে কিছু লোক নির্বাচনকে পিছনের দিকে নেওয়ার জন্য, তাদের নিজের স্বার্থের জন্য, অনেকে আছে নির্বাচনে জিতবে না বিদেই তারা নির্বাচন পিছনের চেষ্টা করে। অনেকে আছেন যে আমরা এখন খুব তড়িৎগতিতে আছি, এখন ক্ষমতায় আছি, ভোট আরো পরে হোক, অসুবিধা নাই। তারাই আসলে ভোট ছাড়ছে না। এদেশের মানুষ দীর্ঘদিন ১৭-১৮ বছর ভোট দিতে পারে নাই। গণতন্ত্রের সরকার এদেশে ছিল না। গণতন্ত্রের সরকার জন্য এবং ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য মানুষ আক্ষেপ হয়ে এবং সবাই প্রস্তুত নিয়ে আসেন।
তাই আমি মনে করি আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আপনারা আজকের এই ভোট থেকে শিক্ষা নিয়ে যেন আমাদের কোনো ভোট নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। নেতৃবৃন্দরা প্রথমে যে আপনারা ব্ল্যাক পেপারটা ভাঙেন, এটার দিকে খেয়াল রাখবেন, যেন আপনি যেখানে সিল মারবেন যেন অন্য মার্কেট সিল দাগ না পড়ে। দাগ পড়লে আপনার ভোটটা বাদ পড়বে। এদিকে খেয়াল রেখে আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার ভোটের সবাই সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সবার প্রিয় নেতা আবুল খায়ের ভূঁইয়া জিন্দাবাদ। ধানের শীষ মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। পশ্চিম বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আজকে যে দীর্ঘ 3 থেকে 3.5 মাস পর্যন্ত আপনারা হাঁটি পা করে আমাদের ওয়ার্ড ফোরাম সদস্য সংগ্রহ করেছেন এবং যে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করেছেন, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আবুল খায়ের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা এই নির্বাচনে দলীয় নির্বাচনে অংশগ্রহণ করে আজকে এই যে উৎসব মুখর পরিবেশে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছেন, সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি একটি আমাদের দলীয় নির্বাচন। আমরা দীর্ঘ 16-17 বছর পর্যন্ত এই গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার জন্য, সরকার নির্বাচন করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের যিনি রাষ্ট্রের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় আমরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চা শুরু করেছি। আজকে আমরা এখানে ভোট, এই আনন্দ উৎসব মুখর পরিবেশে আপনারা এখানে ভোট দিতে এসেছেন। আমরা দেখেছি অনেকে ভোট দিতে চান না, ভোট কিভাবে দিতে হয় সেটা ভুলে গিয়েছে। সুতরাং আজকে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের ভোটারদের কাছে কাছে গিয়ে এই ব্যালেটটা কিভাবে ভাঙতে হবে, সিলটা কিভাবে মারতে হবে, এটাই আমাদের প্রথম কাজ হবে। আমাদের প্রত্যেক ভোটারের কাছে, মা বোনদের কাছে, আজকে আমরা পুরুষ যারা ভোটার আছি তারাই আমরা ভোট বলে গিয়েছি। সুতরাং আমাদের মা বোন যারা ভোটার আছেন তারা তো এই ভোট কিভাবে দেবে সেটার কোনো নমুনাই তারা জানেন না, ভুলে গিয়েছেন। সুতরাং আপনাদেরকে দায়িত্ব নিয়েই এই কাজগুলি করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি কথাই বলে শেষ করছি। আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনারা এই নির্বাচনের আগে যেভাবে একে অপরের সাথে চা দোকানে বসে একে অপরের সাথে আলাপ আলোচনা করতেন, একে অপরের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, আমরা যেন এই নির্বাচনের পরে সম্পর্কটা আরো অনেক গাঢ় দেখি। আপনারা প্রত্যেকের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে